হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমি নিয়ে এলাম নতুন একটা মাইক্রোফোন, আর এটা হচ্ছে সানি লাইফের MC490 লেভেলিয়ার মাইক্রোফোন। তো এই মাইক্রোফোনটা অ্যাকচুয়ালি আমি অর্ডার করছি একটা ফেসবুক পেজ থেকে, এবং পেজটার লিঙ্ক দিয়ে দিব এই ভিডিওর ডেসক্রিপশনে। আপনাদের কারো যদি প্রয়োজন হয় তাহলে নিয়ে নিতে পারেন। আর মাইক্রোফোন অ্যাকচুয়ালি আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনস্ট্রুমেন্ট, বিশেষ করে যারা আমরা মোটো ভ্লগিং করি। সো মোটো ভ্লগিং করতে চাইলে অবশ্যই আপনাকে একটা মাইক্রোফোন নিতে হবে ভালো মানের। তো এই জন্যই চেষ্টা করি সবসময় ভালো ভালো মাইক্রোফোন টেস্ট করার এবং আপনাদেরকে জানানোর যে কোন মাইক্রোফোনটা কতটুকু ভালো পারফর্ম করতে পারে। তো প্রথমে বক্সটা আনবক্স করে ফেললাম, আর পাউচটা খুলে পাউচটার ভিতরে পেয়ে গেলাম সানি লাইফ MC490 লেভেলিয়ার মাইক্রোফোন। তো মাইক্রোফোন আসলে দেখার কিছু নাই, মাইক্রোফোনটার তারটা মোটামুটি বেশ ছোটোই মনে হচ্ছে আর কি। তো অ্যাকচুয়ালি মোটো ভ্লগিংয়ের জন্য লম্বা তার একটা ঝামেলার, এটা যারা বোয়া BOM1 বা এই টাইপের মডেলগুলো ব্যবহার করে সবাই জানে। তো চলেন আর কথা না বাড়ায় চলে যাই টেস্টিংয়ে, আর এইটা এখন হেলমেটে মাউন্ট করে নিয়ে চলেন আমরা বাইরে যেয়ে সাউন্ডটা টেস্ট করে আসি। রাইট নাও আমরা আছি হচ্ছে জাহাঙ্গীর গেটে। আর জাহাঙ্গীর গেটে এই টাইমটাতে মোটামুটি ভালোই ভিড় থাকে। আর আমরা এখন টেস্ট করতেছি সানি লাইফের মাইক্রোফোন, লেভেলিয়ার মাইক্রোফোন, টাইপ সি মাইক্রোফোন। আর টাইপ সি হওয়াতে সরাসরি আমরা এটা আমাদের DJI Action 2-তে বসাতে পেরেছি। তো সাউন্ড কেমন আসতেছে আসলে এডিটিংয়ের সময় বোঝা যাবে, আর আপনারা তো এখন বুঝতে পারতেছেনই। তো আশা রাখি সাউন্ডটা মোটামুটি ভালো। রাইট নাও আমার বাইকের গতি হচ্ছে 30, দেখি আরেকটু গতিটা বাড়াই। আর মোটামুটি ক্রাউডেড কিন্তু এখন, সো বাইরের সাউন্ড কতটুকু আসে না আসে এটাও কিন্তু আমরা বুঝতে পারবো আশা রাখি এখানে। বাতাস আছে, এখন বাতাস লাগতেছে বেশ। উইন্ড নয়েজ কতটা আছে সেটাও বোঝা যাবে। আর সামনে তো দেখতেছি বেশ জ্যাম। চলেন দেখি কি অবস্থা, আগাইতে থাকি। আমরা বিজয় সরণি দিয়ে বামে চলে যাব। বামে যে আমরা তেজগাঁর দিকে চলে যাব, আর তেজগাঁ হয়ে আমরা যাব হচ্ছে হাতির ঝিলের দিকে। বাইকের ইঞ্জিনের সাউন্ড কতটুকু আসে এটাও দেখার বিষয়, এরপরে উইন্ড নয়েজ কতটুকু আসে এটাও দেখার বিষয়, এরপর বিভিন্ন গাড়ি ঘোড়ার নয়েজ কেমন আসে, হর্নের সাউন্ড কেমন আসে সেটাও বোঝার বিষয়। অনেক কিছুই আসলে টেস্ট করে দেখতে হয় একটা মাইক্রোফোন ব্যবহার করার আগে। মাইক্রোফোনটা কেবল আমরা নতুন নিয়েছি, আর এটা আসলে এখন ব্যবহার করা বা একটা প্রোডাকশন লেভেলের একটা ভিডিও বা ভ্লগিংয়ের জন্য কতটুকু কাজের এটা আসলে বোঝার দরকার। ও এখানে তো আটকে গেলাম নাকি যেতে পারবো সামনে? সামনে যেটা হয় মানে এই লেনটা রাখা হয়েছে বামে যাওয়ার জন্য, কিন্তু যারা ডানে যাবে তারাও দেখা যায় যে এই লেনের মধ্যে এসে ভিড় করে বসে থাকে, যার ফলে দেখা যায় যে এই লেনটা স্লো হয়ে যায়। পুলিশের বাইক ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। পুলিশদের বাইকগুলো যেগুলো আসলে পুলিশ থেকে দেওয়া হয়, মানে অফিসিয়ালি যে বাইকগুলো চালায়, এই বাইকগুলোর কন্ডিশন খুবই খারাপ থাকে। এগুলো ওনারা অনেক কষ্ট করে চালান, কিন্তু এমন না যে অনেক আরাম করে চালান ওনারা। বাইকগুলো ওনারা অনেক কষ্ট করে চালান, সার্ভিসিং, স্পেয়ার পার্টস সব কিছু মিলিয়ে আর কি। তো একটু পরে আমরা হাতির ঝিলে উঠে যাব। চলেন হাতির ঝিলের দিকে যাই।
ওকে, রাইট নাও আমরা আছি হচ্ছে হাতির ঝিলে। আর হাতির ঝিলে আসলে এখানেও মোটামুটি বেশ গাড়ি ঘোড়ার চাপ আছে। আর আমরা এখন ওরকম 50 থেকে 60-এর মধ্যে বাইক চালাবো। দেখা যাক এখানে কেমন উইন্ড নয়েজ পাওয়া যায়। আর উইন্ড নয়েজের মেইন টেস্টটা আসলে দিতে হবে আমাদেরকে 300 ফিটের রাস্তা, পূর্বাচল 300 ফিটের রাস্তা। ওইখানে বাতাসের চাপ অনেক অনেক বেশি থাকে, ওইখানে বাতাসটা অনেক ভারী থাকে। তো ওইখানে টেস্ট করলে একদম সব কিছু ক্লিয়ার হয়ে যাবে যে কতটুকু ব্যবহার উপযোগী এই মাইক্রোফোনটা। মাইক্রোফোনের টেস্টিং তো হাতির ঝিলে দেখলেন। আর নেক্সট টেস্টিংটা হবে পূর্বাচলে, পূর্বাচলে 300 ফিটের রাস্তা। তো চলেন চলে যাই পূর্বাচলে 300 ফিটে। মোটামুটি অন্ধকার হয়ে গেছে আর আমরা যাচ্ছি হচ্ছে পূর্বাচলের দিকে। তো ভাবলাম যে এখানে একটু, আরে দেখছেন ক্যামেরাটা চালু করলাম আর আটকায় গেলাম। এরই বলে কপাল। রাইট নাও আমরা চলে আসছি হচ্ছে পূর্বাচল 300 ফিটে। আর মোটামুটি এখানে এসে আমরা ভালোই টান তুলছি। ওরে বাতাস! রাইট নাও আমার কিন্তু ভাইজরটা খোলা আছে। আর আমরা তো আসলে মাইক্রোফোন টেস্ট করতেই আসছি, এরকম বাতাসই আমাদের দরকার। তো প্রচণ্ড বাতাস। এখন আমাদের বাইকের গতি 85 কিলোমিটার। আর এই মুহূর্তে আমার ভাইজর খোলা। সো ভয়ঙ্কর রকমের উইন্ড ব্লাস্ট হওয়ার কথা। এখন দেখি ভাইজরটা ক্লোজ করে দেই। বাইকের গতি হচ্ছে 88 কিলোমিটার। আগাইতে থাকি সামনে। আর মাইক্রোফোনের কথা কেমন শোনা যাচ্ছে এটা তো আপনারা বুঝতেই পারতেছেন, আমিও বুঝতে পারতেছি, কারণ আপনারা এই ভিডিও দেখতে দেখতে ততক্ষণে আমার এডিট করে কিন্তু আপলোড করা হয়ে গেছে। সো আমিও বুঝে ফেলছি। কিন্তু এক্ষুনি না। চলেন, একটা সিবিআর আছে আমাদের ডান পাশে। আর এইখানে কি হইতেছে, সবাই গতি কেন এত কমাচ্ছে? এখানে কি চেকপোস্ট? ও, পুলিশ চেকপোস্ট। হেলমেট ছাড়া আসলে এখানে একটা চেকপোস্টে ধরবে আর কি। একজনের হেলমেট ছিল না, মানে পিলিয়নের হেলমেট ছিল না, এজন্যই তাদেরকে আটকে দিয়েছে ওখানে চেকপোস্টে। আরে বাবা, টান দাও ভাই, টান দাও। বামে যাবো না ডানে যাবা? বামে যাবে, চলে গেছে বাম দিক দিয়া। স্পিড লিমিট হচ্ছে 80। শেখ হাসিনা সরণি। এই জায়গাটা অ্যাকচুয়ালি ভাইরাল একটা প্লেস। আমি কখনোই এখানে আজ পর্যন্ত ছবি বা ভিডিও কিছুই করি নাই। অস্থির লাগে কিন্তু রাত্রেবেলা জায়গাটা। আর বাইকের যে গতি আর যে পরিমাণ বাতাস,
ভয়ঙ্কর ঝড়ো বাতাস। আর পূর্বাঞ্চলে আসার কারণ এটাই, কারণ আমরা তো জানি পূর্বাঞ্চলের হাওয়াটা সবচাইতে বেশি ভারী হাওয়া লাগে আর কি এই জায়গাটায়, যার ফলে বাইকে খুব একটা গতি কিন্তু তোলা যায় না, তার আগে মনে করেন যে কঠিন অবস্থা হয়ে দাঁড়ায়। পুরা 100। কঠিন কঠিন বাতাস, কঠিন। রেকর্ডিং এর যে কি অবস্থা কে জানে। এখানে কি অ্যাক্সিডেন্ট হয়েছে? না, অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। ভাই এত জোরে চালানো উচিত না, কমাই আমরা। আসলে মাইক্রোফোন টেস্টিং এর জন্য এসেই আজকে আমরা এত গতি তুলেছি, না হলে কিন্তু আসলে এত গতি তুলতাম না। তো যাই হোক, আমরা তুলছি, গতি তুলে আমরা তো মোটামুটি ফুটেজ পেয়ে গেছি। চলেন এখন সামনে আগাইতে থাকি আস্তে ধীরে গতির সীমার মধ্যে। এখান থেকে আমরা বামে চলে যাব। তো মাইক্রোফোন টেস্টিং তো হলো, তো চলেন তাহলে এখন ফাইনাল রেজাল্টে যাওয়া যাক। তো সানি লাইফ MC490 লেভেলের মাইক্রোফোন, এইটার সাউন্ডটা মোটামুটি এখন আপনারা শুনলেন। আর সাউন্ডটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আমাকে, কতটুকু ভালো লাগলো কম্পেয়ার টু আদার ভিডিও। সো এটাই হচ্ছে আমাদের সেই মাইক্রোফোন যেটা আমরা টেস্ট করেছি। আর কম্প্যারিশনের জন্য আমি এখানে রেখেছি হচ্ছে বোয়া BY-M1 Pro। তো বোয়া BY-M1 Pro আমি বহুত দিন ধরে ব্যবহার করে আসছি। এই মাইক্রোফোনটা বলতে গেলে একদম ব্লগিংয়ের শুরু থেকেই এই মাইক্রোফোনটা ব্যবহার করে আসছি। আর এটার সাথে কানেক্ট করা আছে হচ্ছে বোয়া BY-K4। এটা হচ্ছে একটা টাইপ সি কনভার্টার, TRS টু টাইপ সি কনভার্টার। তো এই কনভার্টারটাও আমাকে ব্যবহার করতে হয়, কারণ এই মাইক্রোফোনটা হচ্ছে 3.5 মিলিমিটার জ্যাক। তো প্রথমেই আসি যে এই মাইক্রোফোনটা অ্যাকচুয়ালি খুবই সিম্পল। এখানে হচ্ছে টাইপ সি পোর্ট আছে সরাসরি, যেটা এই BY-M1 Proতে নাই, যেটা আমাকে আলাদা একটা কনভার্টার দিয়ে কনভার্ট করে নিয়ে ব্যবহার করতে হতো। এই মাইক্রোফোনটা ব্যবহার করলে যেটা হচ্ছে যে আমাকে আলাদা কোনো কনভার্টার ব্যবহার করতে হচ্ছে না, এটা ডিরেক্টলি টাইপ সি এবং ডিরেক্টলি আমি DJI অ্যাকশন ক্যামগুলোতে ব্যবহার করতে পারি। আর এই মাইক্রোফোনটা স্পেশালি DJI অ্যাকশন ক্যামগুলোর জন্য তৈরি করা, এবং এই মাইক্রোফোনটা কিন্তু আপনারা গোপ্রোতে ব্যবহার করতে পারবেন না, সম্ভবত ব্যবহার করতে পারবেন না। নেক্সট ব্যাপারটা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই মাইক্রোফোনের যে তারটা মোটামুটি বেশ ছোটই বলতে গেলে কম্পেয়ার টু বোয়া BY-M1 Pro। এখানে 6 মিটার লম্বা তার আছে। যদিও আমি এটাকে মড করে একটু ছোট করে নিয়েছি, স্টিল এখানে একটা বেশ বড় সড়ো একটা সাউন্ড কন্ট্রোলার আছে বলতে গেলে। আর এখানে সেই তুলনায় কিছুই নেই, এটা একদম মিনিমাল, খুবই সিম্পল। বোয়া BY-M1 Proতে এখানে আছে হচ্ছে একটা আলাদা সুইচ, যে ক্যামেরা অথবা অফ আর কি, অর্থাৎ অন অফ একটা সুইচ আছে। এটা যদি অন করা না হয় তাহলে কিন্তু কোনো ধরনের সাউন্ডই এটা ক্যাপচার করে না। আবার যদি ভুলে এটা অফ না করেন তাহলে কিন্তু পুরো ব্যাটারিটা হচ্ছে ড্রেন হয়ে যায়, এটার ভিতরে যে ব্যাটারিটা আছে এটা ড্রেন হয়ে যায়, তখন আর সাউন্ড ক্যাপচার করতে পারে না। কিন্তু আমাদের এই সানি লাইফের মাইক্রোফোনে এই ধরনের কোনো ঝামেলাই নেই। এখানে কোনো ব্যাটারি নেই, এখানে কোনো সাউন্ড কন্ট্রোলার নাই, আর এখানে ডিরেক্টলি পাওয়ারটা পায় হচ্ছে টাইপ সি পোর্ট থেকে, যার ফলে আলাদা কোনো পাওয়ারের কোনো দরকারও নেই। ফাইনালি এবার আসি সাউন্ড কোয়ালিটির ব্যাপারে। দুইটা মাইক্রোফোনেই নয়েজ ক্যান্সেলিং আছে, কিন্তু বোয়া BY-M1 Proতে যেই নয়েজ ক্যান্সেলিংটা আছে এটা বলতে গেলে একেবারে অ্যানালগ আর কি।
অর্থাৎ এটা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত নয়েজ ক্যান্সেলিং করে, এটার বেশিও করে না, এটার কমও করে না। যার ফলে যেটা হয় যে মাইক্রোফোনটা যখন হেলমেটের মধ্যে বসানো থাকে তখন হচ্ছে শুধুমাত্র কথার সাউন্ডগুলোই এটা ক্যাচ করে, বাইরের সাউন্ড একরকম ক্যাচ করে না বললেই চলে। কিন্তু আমাদের সানি লাইফের এই মাইক্রোফোনটা একটু ডিফারেন্ট। এটার যে নয়েজ ক্যান্সেলিংটা সেটা অটোমেটিক্যালি আপ ডাউন করে, অর্থাৎ যখন আমি কথা বলি তখন কথার সাউন্ডটা সে সুন্দরভাবে ক্যাচ করে, আবার যখন আমি কথা না বলি তখন বাইরের সাউন্ডটাও সে ক্যাচ করে। নয়েজ ক্যান্সেলিংয়ের যে লেভেলটা আপ ডাউন করে এটা মানে অটোমেটিক আর কি বলতে গেলে। তো বলতে গেলে অনেকটা স্মার্ট একটা মাইক্রোফোন এটা, সিম্পলের মধ্যে গর্জিয়াস। তো সানি লাইফের সাউন্ডের ব্যাপার স্যাপার তো সব দেখলেনই, সাউন্ড তো অলরেডি শুনেছেনই ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের মেম্বার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফলি রাইড করবেন। বাই বাই।